তাই বন্ধুরা এখন বসে আছি, কাস্টমার নেই। সেরকম সব থেকে বেকার জিনিসটা আমাকে করতে হয়, কিন্তু কিছু করার নেই, এটা আমার পেশা। লোকজন কোথায় গেল? দুজন বাড়ি গেছে। কে? গুড মর্নিং বন্ধুরা, আমি বাপি আর চলে এসেছি আর একটা নতুন ব্লগে। তোমরা কেমন আছো? সকালের মার্কেট করা হয়ে গেছে, এবার মালগুলো নিয়ে এসে গুছানো শুরু করেছি। এর মধ্যে আসলো পাসবই আর এটিএম কার্ড। কয়েকদিন আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, বাই পোস্টে ওটাই আসলো। ওটাই এখন খুলে দেখছি ভেতরে কি আছে। ওরা পাসবইটা পাঠিয়েছে আর একটা এটিএম কার্ড, ওগুলোই খুলে দেখছিলাম। বাই পোস্টে এসেছে। কিছুক্ষণ খুঁজছিল, পাচ্ছিল না অ্যাড্রেসটা, তারপরে কেউ দেখিয়ে দিল দোকানটা, তারপরে সে দিয়ে গেলে। এখন খুলে তাই দেখছি কী আছে এর মধ্যে। একটা কাগজ, ফাঁকে কিছু লেখা, এই নাম ধাম যার নামে এসছে, আর একটা এটিএম কার্ড। সামনের বিস্কুটের বাক্সগুলো অনেকদিন ঝাড়াপোছ করা হয়নি, আজকে দোকান খোলার পরে একটু সময় পেলাম, তাই বললাম এগুলো ঝিড়ে ঝিড়ে একটু পরিষ্কার করে রাখি, কারণ এখন আপাতত কাস্টমার আসছে না, সেই সময়টা একটু কাজে লাগাই। ওগুলো একটু গুছিয়ে সুন্দর করে রাখি, পরিষ্কার করে। তাই বন্ধুরা এখন বসে আছি, কাস্টমার নেই সেরকম। সন্ধ্যাবেলা থেকে একটু ভিড় ছিল, মোটামুটি হয়েছে, দোকানদারি হয়েছে, ঘন্টা দিয়ে দোকানদারি হয়েছে। এখন বসে আছি খালি, দুজনের ভিডিও করলাম। বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। যারা আমার এই ব্লগটা দেখছো, তারা যদি কেউ দোকানদার হও, তারা এখন বসে আছো, বা তোমাদের কীরকম বেচাকেনা করছে কমেন্টে জানিও। আমার দোকানদারি মোটামুটি হয়েছে, ঘন্টা দিয়ে দোকানদারি হলো সন্ধ্যে থেকে। এখন একটু ফাঁক পেয়েছি, এই জন্য একটু ভিডিও বানাবো। তাহলে মামা কি বললো? কোন মামা বলেছে? বন্ধুরা আবারও সারপ্রাইজ এসে গেছে, বিভিন্ন রকম কথা আলোচনা হচ্ছে এবং আমাদের সময়টা খুব ভালো রকম করছে। কি লাগবে না? দোকানের মালগুলো কালকে রাত্রে বাক্স করে দিয়ে গেছে, তো গোছানোর সময় হয়নি, এখন সব ঢেলে দিলাম। কিছু সাবান আছে 3-4 রকমের, আর ভীম আছে 5-10-এর, আর লাইফবয় সাবান, লাক্স, তারপরে ডেটল, কয়েকটা সাবান আছে ওর মধ্যে। ও ঢেলে দিলাম, দিয়ে এবার সুন্দর করে গুছিয়ে রাখবো। আরও একটা বক্স রয়েছে, এটার মধ্যে রয়েছে ওই সানলাইটের সাবান, আর ডাবরের 10 টাকার 20 টাকার পেস্ট, আরও কিছু গায়ে মাখা সাবান রয়েছে। এটা থেকেও সময় মতো বের করে এগুলো গুছিয়ে রাখলাম। কে দিতে বললো? বন্ধুরা আরও একবার সারফরাজ এসে গেছে, সারাদিন ওটা 3-4 বার আসে, আবার কিছু লাগবে বোধহয়, এসেছে। তাহলে ভালো নোট কাকে বলে? ভালো নোট তাহলে কাকে বলে? এখন একটা কাস্টমার আসলো, তাই বলছে আমাকে খাতা দাও, বাংলা, অঙ্ক, ইংরাজি, দুটো বাংলা দাও, দুটো ইংলিশ দাও। তাই আমি বলছি তুমি বাংলা আর ইংরেজি এভাবে বেশি বলবে না। বলছে কেন? আমরা কেন বলবো না মানে, তুমি এসে ডাইরেক্ট বলে দেবে ওয়েস্ট বেঙ্গল বাংলা দাও, দুটো বাংলা দাও, দুটো ইংলিশ দাও, এটা হয় নাকি? এখন হাসাহাসি করছে। হ্যাঁ,
দোকানে কাঁচা লঙ্কা রাখি, তা ওই একদিন হয়তো ভালো থাকলো, তার মধ্যে পচা শুরু করে। কিন্তু প্রথম দিন যাই হোক, তারপর দিন থেকে যা পচা শুরু করে, মোটামুটি প্রচুর লঙ্কা পচে এবং নষ্ট হয়ে যায়। কিছু থাকে না একরকম, কিন্তু রাখি, তাও রাখতে হয়, রাখি। বিক্রি যদি হয়ে যায় একদিনে সব, তাহলে কিন্তু অনেক টাকা লাগবে, কিন্তু সেটা হয় না, অনেকটাই নষ্ট হয়। দোকানদার সেকেন্ড হাফ ঘুম দিয়ে এসে আর ঘুম দিয়ে এসে তারপরে আবার দোকান খুলে। সব থেকে বেকার জিনিসটা আমাকে করতে হয়, কিন্তু কিছু করার নেই, এটা আমার পেশা, করতেই হবে এই পেঁয়াজ ছাড়ানো। পরিষ্কার করে দেবো, পরিষ্কার করলে কী হয়, যে পেঁয়াজগুলো একটু ভালো বিক্রি হয়, বেশি বিক্রি হয়। পরিষ্কার না থাকলে কি হয়, বিক্রি হয়। 61 কিলো পেঁয়াজ ছিল এবার বস্তা। তো বন্ধুরা, দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি। যারা চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। নমস্কার, শুভরাত্রি।